সে যুগে কোনো এক অনুষ্ঠানের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমে মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তারই মতো আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ বা অকল্যাণের ক্ষমতাই বা কোথায় তারা পেল? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করা কি সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকেদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক, মুশরিক, যে তার প্রজাদের শিরক করতে বাধ্য করত। অতঃপর তারা সমাজের অন্যান্য লোকেদের সাথেই বসবাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলো তখন তাদের মধ্যে একজন যুবক বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্যি হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশার কাছে গোপন নয়। আমাদের দ্বীন ও আকীদার বিষয় এখন তার কাছে অস্পষ্ট নয়। যেই দিন আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে। দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফিক ও অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই খবরটি সত্যতা প্রমাণিত হলো। 7 জন যুবক বললেন, আমরা আমাদের দ্বীনের উপর অবিচল থাকব। যে বিপদ আসুক না কেন তা মাথা পেতে নেব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বে সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হলো। বাদশা তাদের খবরটি জেনে ফেলল এবং তাদের ঘর থেকে বের করে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের কাছে আসলো? আমি তোমাদেরকে কখনো এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদের বাধা দিতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারটা তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু তাদের অন্তঃসমূহগুলোকে আল্লাহ তাআলা মজবুত করে দিয়েছিলেন ঈমানী শক্তির দ্বারা। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিন কার কাছে অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয়, অজ্ঞাতবশও নয়। আমরা সুস্থ বিবেক ও ফিতরাতে ডাকে আমরা সাড়া দিয়ে এই দিনে এসেছি। আমরা সেই ডাকে সাড়া দিয়েছি যেখানে আমাদের বিবেক আমাদের আলোকিত করেছে। তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এরপর বাদশা বলল, এইবার যাও, আগামীকাল অবশ্যই আসবে। আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন। প্রত্যেকেই স্বীয় মতের চাকা ঘোরাতে লাগলেন।
তাদের একজন বললেন, বাদশা যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে চলে যাব, যদিও তা হবে প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনের আল্লাহর ইবাদত করতে পারব, যা আমাদের এই বিশাল রাজ্য থেকে করতে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই, যেখানে আমাদের নিরাপদে আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না। এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না, যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে এক বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সকলে এক কথায় একমত হয়ে তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল। তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে মনোনীত করল। পথ চলতে চলতে এক সময় তারা গুহায় পৌঁছে গেলেন। সেখানে আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময় বাদশার দরবার হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো। এমনকি সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্ধানে বের হয়ে গায়েস সাওয়ার পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেভাবেই তাদেরকেও অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকগণ শুয়ে আছে, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাহিরে কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসের প্রচণ্ডতা, পৃথিবীর কোনো ঘটনায় তাদেরকে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো তাপ প্রদান করে, কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যায়। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাহিরে অবস্থানরত। 7 জন যুবক গভীর নিদ্রায় আচ্ছন্ন। তারা সেখানে মাঝে মাঝে ডান বামে পার্শ্ব পরিবর্তন করছে। গভীর নিদ্রায় 309 বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন। আমরা কতকাল এখানে ঘুমিয়েছি, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসুক। তবে এটা অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদের ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়। সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন ভীত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই। ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে।
পুনরায় পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের প্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই বয়ে চলছে, সবই ঠিক আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার বিচলিত দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে লাগলেন। লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো। তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানই বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি কিছু খাদ্যদ্রব্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে তা আমি জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। এ তো 300 বছরের অধিক সময়ের আগের তৈরি। সে ভাবল, এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। সম্ভবত এই দিরহামগুলো ছাড়া তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো। এবার গুহাবাসী লোকটি বলল, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে। আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্যান্বিত হচ্ছেন কেন? এই কথা বলে তাদের ব্যাপারটিকে মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন। কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তা এক পর্যায়ে তারা যখন জানতে পারলেন যে তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালেম ও কাফের বাদশাহ পাকরাও থেকে পালায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 যুবকের একজন, তখন তারা আরো আশ্চর্যান্বিত হলো। তারা আরো জানতে পারলেন যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও সঙ্গীদের জীবনাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকেদের মধ্যে একজন বললেন, তুমি যে জালেম বাদশার ভয় করছো, সে তো প্রায় 300 বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি রাজ্যের বাদশাহ, তিনি আপনিও আপনার সাথীর মতোই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসে সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নয়। এরপর তিনি তার লোকেদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমার এবং আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনের আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। পিতা মাতা ও সন্তান কেউ জীবিত নেই আমাদের মাঝে, এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্র নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন। তার কাছে ফিরে যাওয়ার প্রচেষ্টাকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন।